না, না, এটা আসলে সিরিয়াস না। বিষয়টা হলো যে নরমালি এইসব খেলায় আমরা আশা করি যে আম্পায়ার একটু ছাড় দিবে ব্যাটসম্যানকে। মানে একবার পায়ে লাগলে আউট দিবে না, দ্বিতীয়বার লাগলে আউট দিয়ে দেখ। কারণ নরমালি এইসব খেলাগুলোতে আসলে ব্যাটসম্যানদের একটু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়, কারণ ব্যাটসম্যানরা তো একবারই সুযোগ পায়। সেই জায়গা থেকে বললাম, ভাই আউটটা না দিলেও হতো, এলবি আছে নাকি এই খেলায়? সো জাস্ট মজা করে বলেছিলাম। বাট পরে দেখলাম যে আম্পায়ারটা খুবই সিরিয়াস। রফিক ভাইকে এলবি দিল, আশরাফুলকে দিল, পরে আবার জাভেদ ভাই নামলো তখন দিল। বেসিক্যালি এই ধরনের ফান গেমগুলোতে অনেক সময় ব্যাটসম্যানদের ফার্স্ট অপরচুনিটি আসলে সেটা অনেক সময় আম্পায়ার একটু ছাড় দেয়। তো স্বাভাবিকভাবে প্রফেশনাল আম্পায়ার, তাদেরকে কোনো অ্যাডভাইস করা ছিল না, গাইডলাইন দেওয়া ছিল না, এই কারণে আসলে জাস্ট এটা ফান করি, সিরিয়াস কিছু না। বাট দ্যাট ওয়াজ এ প্লাম আউট। সামনে তো সিরিয়াস খেলা শুরু হচ্ছে, আপনি রাজশাহী ওয়ারিয়র্সের কোচ, দলটা কেমন গোছালেন? দলটা কেমন গুছিয়েছি, আমাদের সাইড থেকে আমরা ম্যানেজমেন্টে যারা ছিলাম যখন শুরু থেকেই দল গোছানো শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমরা যেভাবে চেয়েছি গুছাতে পেরেছি। আপনারা যদি কাগজে কলমে দেখেন মনে হবে যে একটা ব্যালেন্স দল, বাকিটা আসলে মাঠে খেলতে হবে। বাট সোফার এখন পর্যন্ত প্রথম কাজ যেটা দল গোছানো, সেই কাজটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। বাকি কাজগুলো আমাদের ম্যানেজমেন্টটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। একটা প্রশ্ন ছিল যে এখনো পর্যন্ত বিপিএল এ কোনো দলই মাঠে নামেনি, সো বিপিএল এর স্ট্যান্ডার্ড যে আমরা যেভাবে বলি সেই তুলনায় কি মাঠে নামার প্রসেস সহ সবকিছুকে একটু পেছানো এবং একটু অগোছালো মনে হচ্ছে কিনা? আমি স্ট্যান্ডার্ড বা অন্যান্য বিষয়গুলো বলবো না, আমি যেটা বলতে পারি আমাদের টিম যেটা, সেটার বিষয়ে বলতে পারি। আমরা 20 তারিখ ইনশাল্লাহ শুরু করব। স্বাভাবিকভাবেই 20 তারিখ 21 তারিখ দুদিন আপনারা জানেন যে আমরা ঢাকায় করব। 22 তারিখ আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো রংপুর রাইডার্সের সঙ্গে বসুন্ধরায়। তারপর আমরা 23 তারিখে সিলেটে যাবো। সো আপাতত এইভাবেই প্ল্যানটা সাজানো আছে। সো ফার এভাবে কম হয়ে যাচ্ছে সেটার জন্য না, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, প্লেয়াররা কিন্তু জাস্ট এনসিএল শেষ করেছে, তারপরে এক সপ্তাহের একটা ব্রেক দেওয়ার প্ল্যান ছিল, যেটা খুবই স্বাভাবিক। তারপরে আবার 16 ডিসেম্বরে ম্যাচ খেলছে, আপনি দেখবেন আমাদের প্রায় 7 জন প্লেয়ার খেলছে এই ম্যাচটাতে। সো তারা কিন্তু খেলার মধ্যেই ছিল, খেলার মধ্যে টাচে রয়েছে এবং ইন্ডিভিজুয়াল প্রিপারেশনও নিয়েছে। বিষয়টা হয় শেষে যে আসলে টিমের কাজটা, সেই টিমের কাজের জন্য যেই সময়টুকু দরকার আমি বলবো যে সেটা ঠিকই আছে। জিমি নিশাম নতুন অ্যাড হয়েছে রাজশাহী ওয়ারিয়র্সে, মানে কতটা ভ্যালু অ্যাড করবে তিনি? না, নিশ্চিতভাবে আমাদের টিম কম্বিনেশনে এই ধরনের একজন প্লেয়ারকে আমরা অ্যাড করবো, এরকম একটা প্ল্যানই ছিল আমাদের, যেটা আইএলের পরে অ্যাড হওয়ার কথা। তো স্বাভাবিকভাবেই আমরা যখন টিম গঠন করেছি, ড্রাফটের আগে কিছু প্লেয়ারকে আমরা ডিরেক্ট সাইনিং করেছি এবং লোকাল প্লেয়ারদেরকে আমরা সেভাবে কালেকশন করেছি, এবং মাঝখানে ওই জায়গাটা আমরা একটা স্পেস রেখেছিলাম যে এরকম কাউকে আমরা যদি কালেক্ট করতে পারি বা টিম ইনক্লুড করতে পারি, সেটা টিমের স্ট্রেন্থ বাড়াবে। সো স্বাভাবিকভাবে এটা একটা স্ট্র্যাটেজির প্ল্যান ছিল, পার্ট ছিল, এবং সেটাই আমরা সাকসেসফুলি করতে পেরেছি। 10-এ কত দিবেন রাজশাহী ওয়ারিয়র্স? আমি আসলে এইভাবে নাম্বারিংয়ে বিশ্বাসী না, বাট আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো ইনশাল্লাহ। বাকিটা তো সময়ের সঙ্গে সঙ্গে যে প্রসেস মেনটেন করে আগাতে হয়, সেটাতে ইনশাল্লাহ আগানোর চেষ্টা করবো। Next level, well done, side by side, free.